লঘুচাপের প্রভাব পড়েছে উপকূলীয় অঞ্চলে। সকাল থেকে অব্যাহত রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছেন জেলেরা। এই বিষয়ে আরও জানতে কলাপাড়ার আন্দারমানিক নদীর পাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, কি অবস্থা আবহাওয়ার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন, এবং সেই সাথে যারা সাগরে ছিলেন জেলেরা তারা কি সবাই ফিরতে পেরেছেন? গালিব, আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু গাঢ় ঘন মেঘ বিচরণ করছে, এমনটি উপকূলীয় অঞ্চলে বিরাজ করছে। তো গতকালকে সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় কলাপাড়া উপজেলায় 48 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তো এখানকার যে বঙ্গোপসাগর রয়েছে সে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে এমনটি হয়েছে বলে নিশ্চিত করেছে জেলে মাঝিমাল্লারা। তারা উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পেরে মাছ শিকার বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে মৎস্য বন্দর আলিপুর মহিপুরের শিববাড়িয়া নদে। এছাড়া যে রাঙাবালি, মৌডুবি সহ অন্যান্য অঞ্চলের জেলেরাও কিন্তু নিরাপদ আশ্রয়ে রয়েছে। তো সুখবরটি হচ্ছে সাগর আজ সকাল থেকে কিছুটা শান্ত হয়ে উঠছে, এমনটি বলেছে। সে কারণে এখানকার জেলে মাঝিমাল্লারা তারা কিন্তু আজ সকালের জোয়ার নদী এবং সাগরে যখন জোয়ার প্রবাহ হবে তখন তারা সমুদ্রগামী হবে মাছ শিকারের জন্য। এখানকার জেলেরা বলেছে যে তারা যে যতটুকু মাছ শিকার করতে পেরেছে উত্তাল সমুদ্র থেকে, সে সকল মাছ বাজারজাত করার সঙ্গে সঙ্গে বাজারে কিছু মাছের সরবরাহ থাকায় ভোক্তা পর্যায়ে কিছু চাহিদা পূরণ করতে পেরেছে। এখন বলা যায় যে আজ থেকে যদি সাগর এবং নদ নদী শান্ত হয় তাহলে তারা আবার পুনরায় মাছ শিকারে যাবে এবং এখানকার বৈরী আবহাওয়া কিছুটা উন্নতি ঘটবে, এমনটি প্রত্যাশা উপকূলবাসী। এই ছিল আমার কাছে সবশেষ। গালিব, সাগরে সৃষ্ট লঘুচাপের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ।